দেখ ছেলেটা কত সুন্দর দেখতে। আমি তো প্রথম দেখাই তার প্রেমে পড়ে গেলাম। তুই জলপরি হয়ে একটা সাধারণ মানুষকে ভালোবাসতে পারবি না। আমরা থাকি পানি নিচে, আর মানুষ থাকে পানির উপরে। এই কারণে কখনই জলপরি আর মানুষের ভিতর ভালোবাসা হওয়া সম্ভব না। এটা নিয়মের বাইরে। আমি এসব নিয়ম মানি না। আমি আমার ভালোবাসা জয় করেই ছাড়বো, তাতে আমার যা হওয়ার হব। তোর যা ভালো লাগে তাই কর, আমি গেলাম। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, এত সুন্দরী একটি জলপরি আমার নৌকায়। তোমাকেই প্রথম দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই চলে আসলাম তোমার কাছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। পারবে তো আমার মতো সামান্য নাবিকের সাথে সারা জীবন কাটাতে? অবশ্যই পারবো। চলো তাহলে ঘরে যাই। তোমার বান্ধবীর কথা শুনেছি আমি। সে বলল মানুষ আর জলপরির প্রেম নিয়মের বাইরে। আমাকে ভালোবাসলে তুমি বিপদে যত বিপদে আসুক আমি তোমারই থাকবো। তুমি একা কেন? নীলপরি কোথায়? সে একজন সামান্য নাবিককে ভালোবেসে তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমি বারণ করেছি, তারপরও সে তার সিদ্ধান্ত বদলায়নি। সে কি জানে না জলপরি হয়ে মানুষকে ভালোবাসা অপরাধের শাস্তি তাকে পেতে হবে? সিপাহীরা যাও, নীলপরি আর তার ভালোবাসার নাবিককে ধরে নিয়ে আসো। দরকার হলে যুদ্ধ করে নাবিকের নৌকা ধ্বংস করে তারপর তাদের তুলে নিয়ে আসো। হামলা! কি হয়েছে? হামলা হয়েছে আমাদের উপর। তুমি এখানে থাকো, আমি বাইরে গিয়ে দেখছি। না, এই শয়তান সিপাহীদের আমার বাবা পাঠিয়েছে, এদের মোকাবেলাও আমি করব। কিন্তু এটা বিপজ্জনক। আমার জন্য চিন্তা করো না। আমি আমার ভালোবাসাকে নিয়ে শান্তিতে থাকতে চেয়েছি, তোরা থাকতে দিলি না। এবার আমি তোদের শান্তিও ছিনিয়ে নিব। তোমরা কি ভাবলে এত সহজে আমাকে হারাতে পারবে? আমরা তোমার শক্তি তোমাকে দেব। কি এমন দোষ করেছি আমি? একটা মানুষকে ভালোবেসে তার সাথে থাকতে চেয়েছি, এটাই কি আমার দোষ? এই সামান্য কারণে বাবা সিপাহী পাঠালো আমাকে এবং আমার ভালোবাসাকে মারার জন্য। এর প্রতিশোধ আমি নিব। বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? রাজামশাই, আপনার মেয়ে সব সিপাহীদের মেরে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এত বড় অপরাধ, এর কোনো ক্ষমা হবে না। আমি নিজে ওর সাথে যুদ্ধ করব। বাবা, আমি নাবিককে ভালোবাসি। আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দয়া করে আমার ভালোবাসা মেনে নাও। আমি ওই মানুষকে আর তোমাকে কখনো এক হতে দিব না। এটা আমাদের নিয়মের বাইরে। আমাদের সমাজের চোখে আমার সম্মান একদম নিচে নেমে যাবে। তোমার কাছে তোমার সম্মান বড়, আমার ভালোবাসার কোনো দাম নাই। তাহলে আমার শেষ কথা শুনে রাখো, আমার কাছে তোমার সম্মান থেকেও আমার ভালোবাসা বড়। তাই তোর শেষ কথা হলে তোর ওই ভালোবাসাকেই আমি শেষ করে দিব। না,
তুই আমার উপর হামলা করলি। আমার ভালোবাসার ক্ষতি করতে চাইলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। আমার ভালোবাসার জন্য আমি তোমার সাথে যুদ্ধ করতে রাজি আছি। ঠিক আছে, তাই হোক। তোমার সাথে লড়াই। আসো তাহলে। তুমি হেরে গেছো। এখন থেকে মনে করবে তোমার মেয়ে মারা গেছে। আমি যাচ্ছি আমার ভালোবাসার কাছে। এসেছো। আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। তুমি আমার ভালোবাসা। বাবার সাথে সব সম্পর্ক ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি।